নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 15 আগস্ট 2026 সাল। প্রত্যেক দর্শক বন্ধুকে ভারতের স্বাধীনতা দিবসের জন্য প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে আরও কমছে, কারণ নিম্নচাপটি আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে গেছে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে নিম্নচাপের এই মুহূর্তে অবস্থান কোনখানে রয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু জায়গা মধ্যপ্রদেশ, এদিকে আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে যেটা আবহাওয়া দপ্তর বলছেন, এই নিম্নচাপ আজকে দুর্বল হয়ে যাবে এবং ঝাড়খণ্ড, ছত্তিশগড় সংলগ্ন জায়গাতে সেটা আস্তে আস্তে দুর্বলের পথে যাবে। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাব বেশ কিছুটা মুক্ত হয়ে গেছে গতকালই। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। তবে যেহেতু জলীয় বাষ্প রয়েছে, তার জন্য বলা হয়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপের জন্য, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র যে জেলাগুলোর নাম করলাম সেখানেই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে, যেমন চব্বিশ পরগনা, মেদিনীপুর, কিছুটা হয়তো ঝাড়গ্রাম। তবে অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, এখানে হালকা মাঝারি বৃষ্টি অনেক জায়গাতেই হবার সম্ভাবনা রয়েছে আজকেও। এর পাশাপাশি যে আপডেট রয়েছে, যেমন রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বড় ধরনের কিছু দেখাও যাচ্ছে না। অন্যদিকে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, সঙ্গে পূর্ব বর্ধমান, অর্থাৎ প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটা হালকা মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা আজকে বেশি রয়েছে, বিশেষ করে রয়েছে ঝাড়খণ্ডের দিকে কিছুটা রয়েছে, সঙ্গে ছত্তিশগড়, এছাড়া রয়েছে মধ্যপ্রদেশ সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশ, এই দিকে বৃষ্টিটা আস্তে আস্তে হওয়ার কথা রয়েছে। আর যে বৃষ্টিটা হবে কাকদ্বীপ, নামখানা, সঙ্গে সুন্দরবন, এই সমস্ত এলাকাগুলোর দিকে কিছুটা বৃষ্টি আমরা পশ্চিমবঙ্গের এই জায়গাগুলোর দিকে লক্ষ্য করতে পারছি। এই রয়েছে নিম্নচাপের জন্য আজকের কি প্রভাব থাকবে বৃষ্টির, তার একটা আপডেট। তো আমরা একবার দেখার চেষ্টা করব সারাদিনের কি আপডেটটা পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন যেটা বললাম আপনাদের, চব্বিশ পরগনা, মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, সঙ্গে কলকাতার দিকেও কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে এই আপডেট রয়েছে প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতে আজকেও বৃষ্টিটা কিন্তু হবে। অন্যদিকে ঝাড়গ্রামের দিকেও বেশ কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এখানে মডেল থেকে যেটা দেখা যাচ্ছে, বাকি জেলাগুলোয় যেটা বললাম হালকা মাঝারি বিক্ষিপ্ত টাইপের বৃষ্টি হবে, তবে বৃষ্টিটা অনেক জায়গাতেই হবার সম্ভাবনা রয়েছে, যেমন নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, এই সমস্ত জেলা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলোতে। আগামীকাল রবিবারের যা খবর রয়েছে, রবিবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা বিক্ষিপ্ত আকারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে সম্ভাবনা একটু রয়েছে। বলা হয়েছে যে বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টিটা কিন্তু থাকবে, তবে হালকা মাঝারি। গুরুত্বপূর্ণ বিরাট ধরনের কিছু আপাতত নেই, তবু উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত টাইপের বৃষ্টি হবে। অন্যদিকে ঝাড়খণ্ডের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও। আজকেও মাঝারি দু এক জায়গায় ঝাড়খণ্ডের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে, এমনটা তথ্য রয়েছে। অন্যদিকে দেখার চেষ্টা করব বাকি জায়গাগুলোর মধ্যে, দেখা যাচ্ছে দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল, বিশেষ করে চট্টগ্রাম, মহেশখালী। অন্যদিকে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, এখানে বিক্ষিপ্ত টাইপের হালকা মাঝারি বৃষ্টির কথাই রয়েছে। তাই আজকে এবং আগামীকাল বৃষ্টি যে বিরাট হবে তা নয়, চব্বিশ পরগনা, মেদিনীপুরের দিকে বৃষ্টির চান্সটা কিছুটা হলেও রয়েছে। সোমবার আগামী সপ্তাহ 17 তারিখের যে আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত টাইপের কিছু কিছু জায়গাতে প্রত্যেকটা জেলাতেই বৃষ্টি হতে পারে। তার মধ্যে সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর দিকে হবে। দক্ষিণ বাংলাদেশ জুড়ে হবে, কিছুটা বৃষ্টি বাড়বে ত্রিপুরার দিকে, দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা, এই জেলাগুলোর দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে 17 তারিখের দিকে আগস্ট মাসে। সঙ্গে বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম, এই জায়গাগুলোতে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখার চেষ্টা করব আগামী দিনে আবার কবে নিম্নচাপ আসার সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে, তার একটা আপডেট। তো আমরা আগে দেখেছিলাম যে 22 তারিখের দিকে নতুন করে আরেকটি সিস্টেম তৈরি হতে পারে বঙ্গোপসাগরের দিকে। তো সেটাই এখন দেখার চেষ্টা করব যে নতুন কোনো নিম্নচাপ লক্ষ্য করতে পারা যাচ্ছে কিনা। তো আপাতত যা পূর্বাভাস, 22-23 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আরেকটা নতুন করে সিস্টেম তৈরি হবার সম্ভাবনা রয়েছে, সেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। 23 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আরেকটা সিস্টেমের জন্য আবার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তার প্রভাব থাকবে।
অবশ্যই লক্ষ্য করতে পারছেন এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের প্রভাব কিন্তু আবার আসতে পারে একেবারে আগস্ট মাসের 22-23 তারিখের মধ্যে। তার জন্য বেশ কিছুটা বৃষ্টি আবার বাড়বে। তবে বৃষ্টিটা যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এবং উড়িষ্যার সঙ্গে দক্ষিণ বাংলাদেশ এদিকেই সম্ভাবনা বেশ কিছুটা থাকছে। এই রয়েছে আগামী দিনের পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন পূর্বাভাস থাকবে। তো এবার দেখার চেষ্টা করব যে উত্তরবঙ্গের জেলাগুলোর কি আপডেট রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে এই তথ্য রয়েছে, আজকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে, তবে বিরাট বাড়বে না। আগামীকাল 16 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি কিছুটা বাড়বে। ভারী বৃষ্টির চান্স রয়েছে, দুটো জেলাতে একটু অতি ভারী বৃষ্টিও হতে পারে 16 তারিখের দিকে, এমনটা খবর রয়েছে। যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুটো জেলার দিকে বেশি বৃষ্টি হতে পারে। দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, কুচবিহার রয়েছে, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে 16, 17, 18, 19 এই 4 দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার নতুন করে বৃষ্টি বাড়তে পারে। নিচের দিকের জেলা উত্তরবঙ্গের যেমন রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকেও বেশ কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটা তথ্য জানানো হয়েছে। 17 তারিখের দিকে যা আপডেট আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু রয়েছে, প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি রয়েছে। সঙ্গে রয়েছে উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশ, রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকেও বৃষ্টি হবে। ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকেও বেশ কিছুটা বৃষ্টি বাড়ার নতুন করে সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে বিশেষ করে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্ট সঙ্গে রয়েছে নিম্নচাপ, তার জন্য উত্তর ভারতে প্রচণ্ডভাবে বৃষ্টি বাড়তে পারে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত জায়গাতেও বৃষ্টি নতুন করে বাড়ার বা বৃদ্ধি পাওয়ার একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন 17, 18 তারিখের দিকে এমনই একটা সম্ভাবনা রয়েছে যে উত্তর ভারতের দিকেও বৃষ্টি কিন্তু বাড়বে। সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো বৃষ্টি বাড়ছেই, উত্তর পূর্ব ভারতের দিকেও বৃষ্টি বাড়বে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাতেও বেশ কিছুটা বৃষ্টি নতুন করে ফিরতে পারে। তবে এই আপডেট দেখা যাচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলার মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে 16 এবং 17 আগস্ট মাসে বৃষ্টিটা কিন্তু বেশি হবার চান্স রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট আবহাওয়া দপ্তর জারি করেছেন। এর সঙ্গে সিকিমের দিকেও বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে 17, 18 তারিখে। আর 18, 19 তারিখের যা খবর আমরা পাচ্ছি সেখানেও উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস, বৃষ্টি কিন্তু থাকছে। উত্তর বাংলাদেশেও বৃষ্টি থাকছে, উত্তর পূর্ব বাংলাদেশেও বৃষ্টি থাকছে, উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে, অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। তো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকে যা পূর্বাভাস রয়েছে 19 তারিখের দিকে কিন্তু বৃষ্টির চান্সটা বেশ ভালো রকম থাকছে। তবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা, ঝোড়ো হাওয়া এইভাবে কিন্তু বৃষ্টিটা হতে পারে। দক্ষিণ দিনাজপুর, মালদহতে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এবার 20 তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে, 20 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে, এই রয়েছে পূর্বাভাস। আর মৌসুমি অক্ষরেখার যে আপডেট রয়েছে, মৌসুমি অক্ষরেখা জানা যাচ্ছে যে সেটা উত্তর পূর্ব ভারতের দিকে এই মুহূর্তে নেই, সেটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঠিক এইভাবে এসেছে এবং ঘূর্ণাবর্ত যেটা তৈরি হবে, অর্থাৎ নিম্নচাপ থেকে শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত, এই মুহূর্তে নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আশা করছি বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস এই মুহূর্তে রয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।